তো একটা টেক রিলেটেড আপডেট রয়েছে এই ভিডিওতে। অবশ্যই আপনাদের সকলের স্মার্টফোন আছে, এই ভিডিওটি হয়তো আপনি আপনার স্মার্টফোন দিয়েই দেখছেন। আপনার ফোনে মাঝে মাঝে প্রায় প্রতিদিন এরকম হতে পারে যে অনেক ফ্রড কল আসে, অনেক আননোন নাম্বার থেকে কল আসে, অনেক ফ্রড কল আসে, যে কলগুলো আমাদের রিসিভ করতে একটু দ্বিধাবোধ হয়। ফোনটা রিসিভ করবো না কেটে দেবো, কার নম্বর এটা, এরকম একটা সন্দেহ হয় মাঝের মধ্যে। এবং আজকাল তো জানেন যে সাইবার ফ্রড কতটা বেড়ে গেছে, এবং প্রশাসন কিন্তু এই নিয়ে তৎপর। বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন খবর উঠে আসছে, কারোর ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাচ্ছে, কারোর মোবাইল হ্যাক হয়ে যাচ্ছে, কেউ ডিজিটাল অ্যারেস্ট হচ্ছে বিভিন্ন কলের মাধ্যমে। তো এই কলগুলো যাতে করে বন্ধ করা যায়, কিংবা আপনাকে যাতে করে সাবধান করা যায় কলগুলোর মাধ্যমে, যে কলগুলো করা হয় বিভিন্ন ফোন নাম্বার থেকে আসে। হয়তো আপনার ফোন বুকে প্রচুর নাম্বার সেভ আছে, প্রচুর মানুষের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের নাম্বার সেভ আছে, এমন কিছু ফোন আসে যেগুলো ফোন নাম্বার আপনার ফোন বুকে সেভ নেই। এবার ফোন নাম্বার যখন সেভ থাকে না, তখন ফোনটা কলটা আসলে তখন আমাদের কিন্তু একটু সন্দেহ হয় যে কার নম্বর, কে ফোন করলো, এরকম একটা সন্দেহ হয়। অনেক সময় ফ্রড কলও হয়, অনেক মানুষ কিন্তু প্রতারণার শিকারও হয়েছে। তো এই সব যাতে করে না হয়, এইসব যাতে করে আটকানো যায়, একের পর এক কিন্তু বিভিন্ন নিয়ম জারি করছে ট্রাই, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। ট্রাই কিন্তু একের পর এক আপডেট আনছে। অবশ্যই আপনারা জানেন প্লে স্টোরে একটা অ্যাপ্লিকেশন ট্রু কলার, সেটা এক্সটার্নাল একটা অ্যাপ্লিকেশন, সেটা ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয়, সেখানে আবার নাম নথিভুক্ত করতে হয়, অ্যাপ্লাই করতে হয়, ফর্ম ফিল আপ ভরে আপনাদের করতে হয়। তবে ট্রু কলারটাও কিন্তু মনে করি সেটা একটা প্রাইভেট সংস্থা, সরকারি নয়, বেসরকারি বিষয়। তো সেখানেও কিন্তু আমাদের ডেটা লিক হওয়ার একটা সম্ভাবনা থাকে, কেননা সেখানে আমরা যখন অ্যাপ্লিকেশন ইনস্টল করি আমাদের সমস্ত কিছু অ্যালাউ করতে হয়, আমাদের ফটো গ্যালারি থেকে শুরু করে আমাদের ফোন বুক, আমাদের কন্ট্যাক্ট লিস্ট, আমাদের লোকেশন সবকিছু অ্যালাউ করতে হয়। কিন্তু এটাও কিন্তু সেভ নয় এক প্রকার। কেন বলছি, সেটা হচ্ছে থার্ড পার্টি একটা অ্যাপ্লিকেশন, চাইলেই কেউ না কেউ আপনার তথ্য, আপনার মোবাইল ডেটা হ্যাক করতে পারে। তাদেরকে কিন্তু সেই বিষয়গুলো আমরা অ্যালাউ করে দিই। সেহেতু এমন কোনো যদি উপায় থাকে, ট্রাই যদি এমন কোনো উপায় বের করে, যেই ফোন করুক না কেন আমাদের ফোনে, আমি যাতে করে তার নামটা দেখতে পারি। তো এটা একটা বড় আপডেট অলরেডি এসে গেছে অনেকের ফোনে। হয়তো আপনার ফোনেও হয়তো সেটা অ্যাক্টিভেট হয়ে গেছে, কিংবা অনেকের ফোনে এখনো হয়নি। যেমন আমার ফোনে এখনো সেটা চালু হয়নি, আমি দেখতে পাচ্ছি না যে আননোন নাম্বার থেকে কল আসলে আননোন নাম্বারটাই শো হচ্ছে, কারণ নাম ভাসছে না। তবে ইতিমধ্যেই কিন্তু টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ট্রাই যে রয়েছে, তারা কিন্তু ফিচারটা এনেবল করে দিয়েছে বিভিন্ন ফোনে, বিভিন্ন কোম্পানিতে কিন্তু তারা এটা চালু করে দিয়েছে। তবে কি আপডেট রয়েছে এ টু জেড জানাবো, মন দিয়ে শুনুন। খুবই ইনফরমেটিভ আপডেট আজকের, অবশ্যই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই বিষয়টা জানলে আপনাদের মতামত অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। কেমন লাগলো আপডেট অবশ্যই লিখে জানাবেন, এ টু জেড বলে দেবো। আমি দেখবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে। চলুন শুরু করি আজকের এই ব্রেকিং আপডেট, টেকনোলজি রিলেটেড আপডেট। দেখুন, ইন্টারেস্টিং বিষয়, একটা পরিষেবা অলরেডি চালু করে দিয়েছে এবং অনেকের এখনো চালু হয়নি, চালু হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। যে নিয়মটা হচ্ছে, এবার থেকে যদি আপনার মোবাইলে আননোন কোনো নাম্বার থেকে ফোন আসে, এবার যে কোনো নাম্বার থেকে ফোন আসুক না কেন, সেই নাম্বারটা তো রেজিস্টার করা হয়েছে, এয়ারটেল হোক, জিও হোক, রিলায়েন্স হোক, ঠিক আছে, ভোডাফোন হোক, যে কোনো সিম নিতে গেলে কেওয়াইসি করতে হয়। হয়তো আধার কার্ড কিংবা ভোটার কার্ড, আধার কার্ড দিয়েই হয় এখন সমস্ত সিম কার্ড। সেই আধার কার্ড যার নামে রয়েছে, সেই নামটা কিন্তু এবার থেকে আপনার মোবাইলে অন স্ক্রিনে ভেসে উঠবে। হ্যাঁ, যেই ফোন করুক না কেন তার নামটা আপনি কিন্তু এবার কল রিসিভ করার আগে আপনি পড়ে নিতে পারবেন, জেনে নিতে পারবেন। এটা কিন্তু অবশ্যই সমস্ত টেলিকম কোম্পানিগুলোকে কিন্তু ট্রাই নোটিশ দিয়েছে, এবং অবশ্যই বিজ্ঞপ্তির মাধ্যমে অর্ডার করে দিয়েছে যে আপনাদের এটা চালু করতে হবে। যেমন এয়ারটেল কোম্পানির যদি কেউ সিম কিনে থাকেন, তাহলে একটা আধার কার্ড নাম্বার দিয়ে তুলেছেন, হয়তো আপনার আধার কার্ড কিংবা আপনার বাবা মায়ের আধার কার্ড কিংবা কারো আধার কার্ড দিয়ে আপনি সিমটা তুলেছেন। এবার আধার কার্ডটা যার নামে আছে, আপনি যখনই কাউকে ফোন করবেন, তার মোবাইলে যদি আপনার নাম্বারটা সেভ করা না থাকে, তাহলে সেই আধার কার্ডের নামটা অন স্ক্রিনে কিন্তু চলে আসবে যে কে ফোন করেছে। আপনি যদি গোপন রাখতে চান আপনার নাম, এবার থেকে আপনি আপনার নামটা গোপন রাখতে পারবেন না। আপনার নামটা কিন্তু যাকে ফোন করবেন সে অনায়াসে জেনে নিতে পারবে, অন স্ক্রিনে ফোন করার সঙ্গে সঙ্গে নামটা ভেসে উঠবে। এই আপডেটটা কিন্তু খুব শীঘ্রই সমস্ত টেলিকম কোম্পানিগুলোকে বলা হয়েছে চালু করার জন্য। অলরেডি বেশ কিছু কোম্পানি, বেশ কিছু মোবাইলে কিন্তু এই আপডেট এসেও গেছে। আপনারা কমেন্ট করে বলবেন কার কার এই আপডেট এসছে, কারা কারা নাম দেখতে পাচ্ছেন অবশ্যই জানাবেন। এবং অবশ্যই অনেকেই কিন্তু এটা পায়নি, আমি নিজেও পাইনি। আমার ফোনে এয়ারটেল আছে, আমার ফোনে ভোডাফোন আছে, দুটো আমি টেলিকম কোম্পানির সিম ইউজ করছি। তো দুটোতে আমার মোবাইলে এখনো পর্যন্ত সেটা আসেনি। আননোন নাম্বার থেকে কল এলে
আর সেই নাম্বারটাই দেখা যাচ্ছে, কিন্তু কার নম্বর সেটা আমি দেখতে পাচ্ছি না। তবে যদি আমি থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করি, যেমন ট্রু কলারটা যদি ইনস্টল করি, তাহলে হয়তো ট্রু কলারের যে নামে সেভ আছে সেটা নাম চেঞ্জও করতে পারে, ঠিক আছে। সেটা কিন্তু কেওয়াইসি তে যে নাম আছে সেই নাম আসবে না। আমি আমার ট্রু কলার আইডি যে নামে আমি ফর্ম ফিল আপটা করবো, রেজিস্টার করবো, সাইন আপ করবো, সেই নামটা তাদের কাছে যাবে, তাদের যদি ট্রু কলার থাকে, এবং ট্রু কলারটা সবার মোবাইলে থাকতে হবে তবেই আসবে। কিন্তু এখানে আর থার্ড পার্টি অ্যাপ্লিকেশন এবার থেকে আর আপনাদের ইনস্টল করতে হবে না। হ্যাঁ, কোন রকম থার্ড পার্টি কলার যে অ্যাপ্লিকেশন গুলো সেগুলো ইনস্টল করার দরকার নেই। আপনার ফোনে যে ডায়াল প্যাড রয়েছে, কল করার যে সফটওয়্যারটা ইনবিল্ড আছে অটোমেটিক আগের থেকে, প্রথম থেকে যেটা থাকে সিস্টেম সফটওয়্যারে, ঠিক আছে, সেটা থাকলেই হবে। সেটা থাকলেই আপনার ফোনে যদি কেউ ফোন করে আপনি কিন্তু নামটা দেখে নিতে পারবেন। এই একটা আপডেট কিন্তু খুব শীঘ্রই সমস্ত মোবাইলে কিন্তু আসতে চলেছে। এই আপডেটটা আমি 4-5 দিন আগেই পেয়েছি, তবে সময়ের একটু সমস্যা ছিল, আমি ভিডিওটা করতে পারিনি, তাই একটু লেট হয়েছে ভিডিওটা করতে। হয়তো অলরেডি আপনারা এই খবরটা জেনে গেছেন। তো যারা জানেননি, যারা প্রথমবার জানলেন এই খবরটা, অবশ্যই ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ছোট বড় বিগ ব্রেকিং আপডেট গুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।